আমার পথ আদর্শ কোরআন শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন সূরা নিয়ে আলোচনা করার জন্য। এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাধারণত কুরআনে পাকের বিভিন্ন সূরা, সেই সূরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে, সেই সূরাগুলোতে কতটি আয়াত রয়েছে, কয়টি রুকু রয়েছে এবং এই সূরার নামকরণের ইতিহাস জানার চেষ্টা করি। পাশাপাশি এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের উল্লেখ রয়েছে, কোন কোন বিষয়ের আলোচনা হয়েছে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। দর্শকবৃন্দ, আজকেও ইনশাআল্লাহ তাআলা কয়েকটি সূরা নিয়ে আলোচনা করব। কোন কোন সূরা নিয়ে আজকের আলোচনা হবে, কি কি সূরা সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত জানবো, তা আমরা জানবো। আসুন এর পূর্বে অনুষ্ঠানের শুরু থেকে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্মিলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমার আপনার নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা তো করি, সকালে 10 বার সন্ধ্যায় 10 বার, সারা দিনে মাত্র 20 বার যদি আমরা দুরূদে পাক পাঠ করতে পারি, কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশ করবেন। বাস্তবে কি সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদে পাক পাঠ করার অভ্যাস গড়ে নিয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করে নিজের জিহ্বাকে সিক্ত করেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করে নিজের জীবনকে সমৃদ্ধ করেছে। তো দর্শকবৃন্দ, আসুন আপনি আমি কেন দূরে থাকব, আপনি আমি কেন বঞ্চিত থাকব? আমরাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার নিয়ত করে নিই। দর্শকবৃন্দ, একটু ভাবি, দুরূদে পাক পাঠ করতে কতই বা সময় লাগে? মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা দুরূদে পাক পাঠ করতে পারবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই যে দুরূদে পাক পাঠ করা হলো 2 থেকে 3 সেকেন্ডের না সময়। তো আসুন না নিয়ত করে নিই, আমাদের দ্বারা যতটুকু সম্ভব, যত বেশি আমরা দুরূদে পাক পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করব। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, কুরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন সূরা নিয়ে আমরা এই আলোচনা করি। এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিগত পর্বে সূরা বালাদ সম্পর্কে শ্রবণ করেছি। ইতিমধ্যে ধারাবাহিকভাবে সিরিয়াল ওয়াইজ আমরা বিভিন্ন সূরা শুনতে সূরা বালাদ সম্পর্কে আমরা গত পর্বে শুনেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব 3টি সূরা নিয়ে আলোচনা করার জন্য, যেই সূরার অবতীর্ণের স্থান, আয়াত সংখ্যা, নামকরণের ইতিহাস এবং আলোচ্য বিষয়গুলো আমরা শ্রবণ করব। আজকে দর্শকবৃন্দ, আমরা যেই 3টি সূরা নিয়ে আলোচনা করার জন্য মনস্থ করেছি বা চিন্তা করেছি, সেই সূরাগুলো হচ্ছে সূরা শামস। সূরা শামস নিয়ে আলোচনা করব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সূরা লাইল, এটা নিয়ে আলোচনা করব। এবং এরপরে আমরা সময় পেলে সূরা ওয়াদ দুহা, এই 3টি সূরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ,
অনুষ্ঠান শুরু হয়েছে, আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই, ভালো ভালো নিয়তের মাধ্যমে নিজেদের আমলকে সমৃদ্ধ করে নিই। হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের উপরে নির্ভরশীল। আমরা যে দিকে নিয়ত করব, যত নিয়ত করব, যেভাবে নিয়ত করব, এর ফলাফল আমরা সেরূপ পাবো। আমরা ভালো নিয়ত করলে এর সওয়াবও ভালো পাবো। যত বেশি আমরা নিয়ত করতে পারবো তত বেশি নেকি অর্জিত হবে আমাদের। দর্শকবৃন্দ, একটা কথা খেয়াল রাখবো, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। তো আমরা কেন বা ভালো নিয়ত করব না? প্রতিটি নেক ও জায়েজ কাজের পূর্বে আমাদের ভালো ভালো নিয়ত করা প্রয়োজন। আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। যে বিষয়গুলো মূল্যবান হবে বা বোঝার মতো হবে সেগুলো আমরা মনে রাখব, মুখস্থ করব, আমল করব, অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভালো ভালো কথাগুলো লিখে রাখার চেষ্টা করব, ইলমে দিন শিখব, ইলমে দিনের ফজিলত অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরও যত ভালো নিয়ত আমরা করতে পারি, আশা করি আমরা ভালো ভালো নিয়ত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য সূরাগুলো হচ্ছে সূরা শামস, সূরা লাইল এবং সূরা ওয়াদ-দুহা। আমরা শুরুতে সূরা শামস সম্পর্কে শুনব। সূরা শামস কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা শামস এর মধ্যে কয়টি আয়াত রয়েছে, সূরা শামস এর যে নামকরণ করা হয়েছে নামকরণের ইতিহাস, পাশাপাশি সূরা শামস এর সম্পর্কে হাদিসে মোবারকা এবং আলোচ্য বিষয় আমরা শ্রবণ করব। আসুন আমরা শ্রবণ করি সূরা শামস এটি কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসিরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সূরা শামস এটি অবতীর্ণের দিক দিয়ে মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় মুকাররমাতে এই সূরা অবতীর্ণ হয়েছে। দর্শকবৃন্দ, আমরা অবগত আছি অবতীর্ণের দিক দিয়ে সূরাসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা মাক্কি সূরা, আরেকটা হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা মক্কা এবং এর আশেপাশে অঞ্চলগুলোতে যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে তাকে মাক্কি সূরা বলা হয়। আর মাদানী সূরা যেই সূরাগুলো মদিনা বা এর আশেপাশে অবতীর্ণ হয় তাদেরকে যেই সূরা মদিনা বা এর আশেপাশের এলাকাগুলোতে অবতীর্ণ হয় তাদেরকে মাদানী সূরা বলা হয়। তো অবতীর্ণের দিক দিয়ে সূরা শামস এটি হচ্ছে মাক্কি সূরা। আর সূরা শামস এর মধ্যে 15টি আয়াত এবং একটি রুকু রয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, 15টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে, আর এই সূরাটি একটি রুকুতেই রয়েছে। এখন কথা হচ্ছে শামস এর নামকরণ করা হয়েছে, তো এই সূরার নাম শামস কেন করা হলো? আরবিতে সূর্যকে, অর্থাৎ বাংলা সূর্য এবং আরবিতে এই সূর্যকে শামস বলা হয়। যেহেতু এই সূরার প্রথম আয়াতের মধ্যে শামস অর্থাৎ সূর্যের আলোচনা এসেছে, তো এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা শামস। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই সূরার নামকরণের ইতিহাসও আমরা জেনে নিয়েছি যে সূরা শামস কেন রাখা হয়েছে। যেহেতু শামস এর অর্থ সূর্য, তো এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা শামস। দর্শকবৃন্দ, একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব, যে হাদিসে মুবারাকার মধ্যে সূরা শামস সম্পর্কে বর্ণিত হয়েছে। হাদিসে মুবারাকার মধ্যে কি বর্ণিত হয়েছে? হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজে ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরাটি এবং এর সাথে মিল ঝুল রাখে এই সূরার মতো আর যে সূরাগুলো রয়েছে ওই সূরাগুলো কি করতেন? তেলাওয়াত করতেন। দর্শকবৃন্দ, ঈশার নামাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা শামস এবং সূরা শামসের মধ্যে যেই সূরাগুলো রয়েছে এই সূরাগুলো তিলাওয়াত করতেন। আমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি বিষয় পেয়েছি। আমরাও নামাজ আদায় করি ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। তো ঈশার মধ্যে কোন সূরা তিলাওয়াত করব? সূরা তো পড়তে হয়, তো কতই না চমৎকার হবে যদি ঈশার নামাজের মধ্যে আমরা সূরা শামস এর তিলাওয়াত করি। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা এটার মধ্যে আমল করার নিয়ত করে নিই। যারা আমরা পারি না তারা আমরা শিখে নিই, কয়েকটি আয়াত শিখে নিই, যাতে আমাদের নামাজ এর তিলাওয়াত হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আরেকটি হাদিসে মুবারাকাও শ্রবণ করি। আসুন এই হাদিসে মুবারাকাটি
মুজামুল কবিরের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করালেন, নামাজ পড়ালেন এবং এই নামাজের মধ্যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা এবং ওয়াস-সামাই ওয়া তারিক এই দুইটি সূরার তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আগের হাদিসে মুবারাকার মধ্যে আমরা ঈশার নামাজের তেলাওয়াত সম্পর্কে শুনলাম, এই হাদিসে মুবারাকার মধ্যে আমরা ফজরের নামাজের তেলাওয়াত সম্পর্কে শ্রবণ করলাম। দর্শকবৃন্দ, এই হাদিসে মুবারাকা বর্ণনা করার উদ্দেশ্য এটা যেন এখান থেকে আমরা শিক্ষা নিয়ে নিজের জীবনে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কয়েকটি বিষয় জেনেছি, সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, কয়টি আয়াত রয়েছে এবং নামকরণের ইতিহাস কি, পাশাপাশি হাদিসে মুবারাকা শুনলাম। এখন আমরা জানব এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে, কোন কোন বিষয় উল্লেখ রয়েছে। আসুন আমরা শ্রবণ করি। যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই সূরা শামস এর মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে এই সূরার মধ্যে নেক আমল করার ব্যাপারে লোকদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে এবং গুনাহ করা থেকে তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে, অর্থাৎ মানুষকে ভয় দেখানো হয়েছে যে গুনাহের শাস্তি কী। পাশাপাশি মানুষদেরকে নেকির প্রতি ধাবিত করা হয়েছে, নেকির উৎসাহ প্রদান করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কয়েকটি বিষয়ের আলোচনা এসেছে। এই সূরার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য, চন্দ্র, দিন, রাত, আসমান, জমিন, মানুষের নফস এবং নিজের সত্তার শপথ করে আল্লাহ তাআলা শপথ করে আলোচনা করেছেন যে ব্যক্তি নিজের নফসের মন্দ বিষয়গুলো থেকে পাক করে নেবে সে সফলতা অর্জন করবে। অর্থাৎ যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে, নিজের নফসকে সে নিজের বশীভূত করতে পারবে, সে ব্যক্তি কামিয়াব হবে। আর যে ব্যক্তি নফসকে গুনাহের মধ্যে ঢেলে দিবে, অর্থাৎ গুনাহ করতে থাকবে তার নফস, তাহলে ওই ব্যক্তি সে অকৃতকার্য হয়ে যাবে, সে নাকাম হয়ে যাবে, সে অসফল হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, চিন্তা করি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কত কিছু শপথ করে তারপর বলা হয়েছে যে যারা নিজের নফস এর বুরাই মন্দ দিকগুলোকে অর্থাৎ নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে সে সফল হবে, যে কন্ট্রোল করতে পারবে না সে অকৃতকার্য হয়ে যাবে। পাশাপাশি এই সূরার মধ্যে আরেকটি বিষয় আলোচনা করা হয়েছে, তা হচ্ছে মক্কার কাফিরদের সামনে আল্লাহ তাআলা নিজের স্বীয় রসুল হযরত সালেহ আলাইহিস সালাম এবং তার নাফরমানি যারা করেছে তাদের অবস্থা বর্ণনা করেছেন এই সূরার মধ্যে। এজন্য বর্ণনা করা হয়েছে যে তাদের উপরে যেই বিষয়গুলো স্পষ্ট হয়ে গিয়েছে তাদের মধ্যে ওই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে, যেমনিভাবে হযরত সালেহ আলাইহিস সালাম এর নাফরমানি করার কারণে লোকদেরকে ধ্বংস করা হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের প্রিয় নবী রহমতে আলামিয়ান রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নাফরমানি করা হয়, এই নাফরমানির কারণে উম্মতে মুহাম্মদ অর্থাৎ ওই যারা মক্কার কাফের ছিল তাদেরকে ধ্বংস করা হতে পারে। দর্শকবৃন্দ, এই কয়টি বিষয় ছিল এই সূরার আলোচ্য যেই উল্লেখিত বা উল্লেখযোগ্য বিষয় যা আলোচনা করা হয়েছে। আমরা জানলাম এই সূরা শামসের মধ্যে নেক আমলের প্রতি উৎসাহ, গুনাহ থেকে বাধা প্রদান এবং নিজের নফসকে কন্ট্রোলের ব্যাপারে বলা হয়েছে। পাশাপাশি যেভাবে অন্যান্য উম্মতরা অন্যান্য নবীর যারা গোত্র ছিল তারা তাদের নবীর বিরোধিতা করেছে, অবাধ্যতা করেছে, ধ্বংস হয়েছে, আমরা যদি করি হয়তো আমরাও ধ্বংস হয়ে যাব। আল্লাহ করিম আমাদেরকে যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। যে বিষয়গুলো আমাদেরকে আমলের প্রতি ধাবিত করা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে, আমরা যেন সেগুলো আমল করতে পারি। যেগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য বলা হয়েছে আল্লাহ করিম আমাদেরকে সেই সকল বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নিক। দর্শকবৃন্দ, আমরা সূরা শামস সম্পর্কে শ্রবণ করলাম, যাব আমরা সূরা লাইল সম্পর্কে শুনব। সূরা লাইল এর আলোচনা আসুন আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা এখন আলোচনা শুনব সূরা লাইল সম্পর্কে।
সূরা লাইল কোথাও অবতীর্ণ হয়েছে, সূরা লাইল এর মধ্যে আয়াতে কারিমা কয়টি, সূরা লাইল এর নামকরণের ইতিহাস, পাশাপাশি হাদিসে মুবারাকা এবং এর আলোচ্য বিষয় সম্পর্কে আসুন শ্রবণ করি। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে সূরা লাইল এটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে এই সূরাটিও অর্থাৎ সূরা লাইল এটিও মাক্কি সূরা। আর এই সূরার মধ্যে সর্বমোট 21টি আয়াতে কারিমা রয়েছে এবং একটি রুকু রয়েছে। জি হ্যাঁ, একটি রুকু এবং 21টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। আর সূরা লাইল এর নাম রাখার কারণ হচ্ছে রাতকে আরবিতে লাইল বলা হয়। আর এই সূরার প্রথম আয়াতের মধ্যে রাতের আলোচনা করা হয়েছে, রাতের শপথ করা হয়েছে, আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা লাইল। দর্শকবৃন্দ, আমরা জানলাম যে এই সূরার নামকরণের কারণ কি। আসুন আমরা এই সূরা সম্পর্কে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের মধ্যে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা অর্থাৎ সূরা লাইল তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, আমরা ফজরের নামাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা তেলাওয়াত করেছেন, জোহরের নামাজে কোন সূরা তেলাওয়াত করেছেন, ঈশার নামাজে কোন সূরা তেলাওয়াত করেছেন, এই বিষয়গুলো আমরা জানতে পারছি। আল্লাহ কারীম আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, সূরা লাইলের মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা হয়েছে আসুন আমরা শ্রবণ করব। এই সূরার অর্থাৎ সূরা লাইলের মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে মানুষের কর্ম, মানুষের আমল এবং আখিরাতে এই আমলের প্রতিদান, এই প্রতিদান সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, মানুষ কি কাজ করছে আর এই কাজের প্রতিদান কী পাবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে সূরা লাইলে। এছাড়া আরও কিছু বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, আসুন আমরা শ্রবণ করি। প্রথমত, এই সূরার শুরুর দিকে, শুরুর আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন রাত, দিন এবং পুরুষ অর্থাৎ নর নারীর সৃষ্টিকারী আল্লাহ তাআলার শপথ আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে, হে লোকেরা, নিশ্চয়ই তোমাদের আমল আলাদা আলাদা হবে, অর্থাৎ এক এক মানুষের আমল এক এক রকম হবে, এক এক মানুষের চরিত্র এক এক রকম হবে, এক এক মানুষের কাজকর্ম এক এক রকম হবে। তো প্রত্যেকেরটা আলাদা আলাদা হবে। কেউ জান্নাতের জন্য আমল করবে আর কেউ জাহান্নামের জন্য আমল করবে। চিন্তা করুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে এই বান্দা অর্থাৎ মানুষ যে রয়েছে তাদের আমলগুলো, তাদের কাজকর্মগুলো আলাদা হবে। কেউ জান্নাত পাওয়ার জন্য কাজ করবে, কেউ জাহান্নামের জন্য কাজ করবে, অর্থাৎ তারা এমন কাজ করবে যাতে তারা জাহান্নামে চলে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নিজেদের আমলকে শুধরানো দরকার, নিজেদের আমলকে আমাদের এমনভাবে সাজানো দরকার যেন আমরা কল্যাণময় আমল করতে পারি, আমরা যেন ভালো কাজ করতে পারি। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও বর্ণনা করা হয়েছে যে আল্লাহর রাস্তায় খরচ করা আর খরচকারী যে বিষয়গুলো নিষেধ রয়েছে, হারাম রয়েছে, এই হারাম কাজ, নিষিদ্ধ কাজ থেকে যারা বেঁচে থাকবে এবং দ্বীন ইসলামকে সত্য মানবে, সত্য বলে মনে করবে, তাদের ফজিলত বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা নিষিদ্ধ ও হারাম বিষয়গুলো থেকে, কাজ থেকে বেঁচে থাকে এবং ইসলামকে সত্য মনে করে, তাদের ফজিলত বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে রাহে খুদায় নিজের সম্পদকে খরচ করার এবং এই খরচ করতে গিয়ে কৃপণত করার সওয়াব এবং আখিরাত থেকে বেপরোয়া হয়ে যাওয়া, অর্থাৎ আখিরাত, দুনিয়া, প্রতিদান, সওয়াব এর কোনো তোয়াক্কা না করা, এগুলো থেকে এবং দ্বীন ইসলামকে মিথ্যা প্রতিপন্ন যারা করে তাদের ব্যাপারে ভয়াবহতা বা ভয় দেখানো হয়েছে, তাদের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে যে তাদের জন্য কেমন শাস্তি হবে। প্রিয় ইসলামী ভাইরা, এই সূরার মধ্যে আরেকটি বিষয় বর্ণনা করা হয়েছে, তা হচ্ছে যে হিদায়েত দেওয়া
আল্লাহ তাআলার জিম্মার মধ্যে, আল্লাহ তাআলার দয়ার বদান্যতার মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা যাকে খুশি তাকে হিদায়াত দিবেন, আর তিনি অর্থাৎ আল্লাহ তাআলাই দুনিয়া ও আখিরাতের মালিক। এই বিষয়টি এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরেকটি বিষয় আলোচনা করা হয়েছে, তা হচ্ছে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের যে আযাব, এই আযাব সম্পর্কে মানুষদেরকে ভীত সন্ত্রস্ত করেছেন, ভয় দেখিয়ে বলেছেন যে এই আযাব সেই পাবে, অর্থাৎ এই আযাবের মধ্যে সেই পতিত হবে যে ব্যক্তি কুরআনে মাজিদ এবং হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত, নবী হওয়ার ব্যাপারে অস্বীকার করবে। আল্লাহু আকবার। চিন্তা করি দর্শকবৃন্দ, এমন অনেক লোক দেখা যায় যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে অস্বীকার করে, আল্লাহ তাআলার পাক কালাম কালামুল্লাহ শরীফকে অস্বীকার করে। কালামুল্লাহ শরীফকে বলে এটা তো সাধারণ একটা গল্পের বই, সাধারণ কবিতার বই, এটা তো উপন্যাসের বই। তারা কুরআন আল্লাহ তাআলার কিতাব হিসাবে মেনে নেয় না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক। দর্শকবৃন্দ, এই সূরার শেষের দিকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি কোনো প্রতিদান অর্থাৎ কোনো বদলা পাওয়ার আশায় এবং লৌকিকতার আশায় এবং কেউ ভালো বলবে এই ভালো বলার আশায় সম্পদকে খরচ করেনি, বরং শুধুমাত্র আল্লাহ তাআলার বারগাহে পবিত্রতা অর্জন করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য সে তার সম্পদকে খরচ করেছে, তবে সে ওই আগ থেকে দূরে চলে যাবে, অর্থাৎ তাকে আগুন থেকে দূরে করে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা তাকে অসংখ্য অসংখ্য নিয়ামত দ্বারা খুশি করে দিবেন। এই আয়াত হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই যে বিষয়টি, যে ব্যক্তি তার সম্পদকে, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সম্পদকে কিভাবে খরচ করেছেন। নিজের ঘরের সব সম্পদ তো নিয়ে এসেছেন দিন ইসলামের প্রয়োজনে। নিজের ঘরের চুলার যে ছাই রয়েছে তাও নিয়ে এসেছেন, যদি এটা ইসলামের কোনো কাজে লেগে যায়। প্রিয় ইসলামী ভাইরা, কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের সম্পদকে উৎসর্গ করে দিয়েছেন। আর তাই তো আল্লাহ তাআলার এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে যে আল্লাহ তাআলা তাকে অসংখ্য নিয়ামত দ্বারা তাকে খুশি করে দিবেন, তাদেরকে নিয়ামত দ্বারা তাকে ধন্য করবেন। দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ সূরা লাইল সম্পর্কে শ্রবণ করেছি। সূরা লাইলের মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা এখন ইনশাআল্লাহ তাআলা সূরা ওয়াদ-দুহা সম্পর্কে সংক্ষিপ্তভাবে শ্রবণ করে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা এখন সূরা ওয়াদ-দুহা সম্পর্কে শ্রবণ করব। জি হ্যাঁ, সূরা ওয়াদ-দুহা কোথায় অবতীর্ণ হয়েছে, আয়াতে কারিমা কয়টি রয়েছে, নাম রাখার কারণ এবং এর আলোচনা, এই সূরাটি মধ্যে কোন কোন আলোচনা করা হয়েছে, আসুন শ্রবণ করি। দর্শকবৃন্দ, অবতীর্ণের দিক দিয়ে এই সূরা অর্থাৎ সূরা ওয়াদ-দুহা এটি হচ্ছে মাক্কি সূরা, মক্কা মুকাররমায় এই সূরা অবতীর্ণ হয়েছে। আর এই সূরার মধ্যে সর্বমোট 11টি আয়াত রয়েছে এবং একটি রুকুতে এই সূরাটি বিভক্ত। দর্শকবৃন্দ, আমরা জানলাম অবতীর্ণের স্থান, আয়াত সংখ্যা, রুকু সংখ্যা। এই সূরার নামকরণ দুহা কেন করা হয়েছে, আসুন আমরা শ্রবণ করি। চাষতের সময় অর্থাৎ চাষতের যে সময় রয়েছে, আমরা জানি ইশরাক চাষ নামাজ আদায় করে, এটা একটা সময়, ফজরের নামাজের পর যখন সূর্য ওঠে একটা সময় লাগে সূর্য ওঠার জন্য, এরপরে ইশরাকের সময় এবং চাষতের সময় হয়। ওই চাষতের সময়কে আরবিতে কি বলা হয়? দুহা বলা হয়। আর এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা চাষতের সময়ের শপথ করেছেন, শপথ করে আয়াতে কারিমা আরও সামনে অগ্রসর হয়েছেন। তো এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ওয়াদ-দুহা। দর্শকবৃন্দ, আমরা জানলাম এই সূরার নামকরণ করার ইতিহাস কি। আসুন আমরা এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা করা হয়েছে তা শ্রবণ করি। দর্শকবৃন্দ, আমরা যদি দেখি তাহলে এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে এই সূরার মধ্যে হুজুরে পুর নূর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, কালাম করা হয়েছে, বলা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কিছু বিষয় উল্লেখ রয়েছে, আরও কিছু বিষয়ের আলোচনা করা হয়েছে। এই সূরার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের শপথ আলোচনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফিরদের যেই অভিযোগ ছিল, কাফিরদের যেই এক একটা অভিযোগ তারা করেছিল, ওই অভিযোগের খণ্ডন করেছেন, উত্তর দিয়েছেন। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছেন যে আপনার জন্য পূর্ববর্তী প্রত্যেকটি মুহূর্ত, আপনার সামনে যেই দিনগুলো আসবে, সামনের মুহূর্তগুলো আসবে, তা ভালো হবে, উত্তম হবে। অর্থাৎ পূর্বের চেয়ে যত আপনি সামনের দিকে যাবেন তত আপনার জন্য ভালো হবে। এবং আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নিয়ামত দিবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, চিন্তা করুন দর্শকবৃন্দ, যে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত নিয়ামত দান করার কথা বলেছেন। আমি আপনাকে এত নিয়ামত দিব যে আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এছাড়া এই সূরার মধ্যে আলোচনা এসেছে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সকল নিয়ামত দিয়েছেন, যে সকল নিয়ামত দ্বারা ধন্য করেছেন, ওই নিয়ামতগুলো কী করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। এবং এই সূরার শেষের দিকে দর্শকবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন এতিমের ব্যাপারে কঠোরতা প্রদর্শন এবং যারা কিছু প্রার্থনা করে, ভিক্ষুক রয়েছে, তাদেরকে ধমক দেওয়া থেকে নিষেধ করা হয়েছে। এবং আল্লাহ তাআলার নিয়ামত এর খুব আলোচনা করার হুকুম দেওয়া হয়েছে। শেষের দিকে যে বিষয়টি আমাদের জন্য শিক্ষণীয়, যে সূরার শেষের দিকে যারা ইয়েতিম রয়েছে, এতিমের উপর কঠোরতা না করা, এতিমের সম্পদকে এতিমকে দিয়ে দেওয়া। অনেক সময় আমাদের সমাজে অনেক লোক থাকে, তার ভাতিজা, ভাতিজি বা ভাগিনা, ভাগিনী, এরকম অনেক এতিম বাচ্চাদেরকে মা বাবা নেই, মামা চাচা এরা লালন পালন করে, তো ওই বাচ্চার সম্পদ নিজে ভোগ করে নেয়। তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এতিমের প্রতি কঠোরতা করা যাবে না। এবং যারা প্রার্থনা, অর্থাৎ যারা ভিক্ষুক হবে, তাদেরকে আমরা যদি কিছু নাও দেই, এমনভাবে তাদেরকে বিদায় করব, এমনভাবে বলবো যেন তারা মনে কষ্ট না পায়। আর আল্লাহ তাআলার নিয়ামতের চর্চা করব, ইনশাআল্লাহ তাআলা আমরা দুনিয়া এবং আখিরাতে অসংখ্য কল্যাণ আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা 3টি সূরা নিয়ে আলোচনা করেছি, আর সময় প্রায় শেষের দিকে চলে এসেছে, বিদায়ও নিতে হবে। ইনশাআল্লাহ তাআলা যে বিষয়গুলো আমরা শ্রবণ করলাম এর উপরে আমল করব, নিজে তো আমল করব, অপরের নিকটও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দর্শকবৃন্দ, যা কিছু শিখেছি শুনেছি আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে, আরও 2-1টি সূরা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।